এবার জানি আপনি কিভাবে প্রোডাক্ট বাই করবেন। উপরে দেখেন ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, এখানে দুই ধরনের প্রোডাক্ট পাবেন। আমি ডিজিটাল প্রোডাক্টে যাই, ক্লিক দিলাম, এই যে এখানে দেখেন ডিজিটাল যত প্রোডাক্ট আছে সব এই জায়গায় আছে। এই যে দেখেন সব ডিজিটাল প্রোডাক্ট। যে যে প্রোডাক্টটা বাই করতে চাইবেন সে প্রোডাক্টে ক্লিক দিবেন, যে অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। আমি ক্লিক দিয়েছি, দেওয়ার পর কারো যদি কুপন থাকে সে কুপনটা এখানে দিবেন, দিলে কুপন অনুযায়ী সে ছাড় পাবেন। যদি আপনার কুপন কোডটা ঠিক থাকে এখানে আপনার কুপন অ্যাপ্লাই করলেই কুপনের ছাড়টা পেয়ে যাবেন। আর ভুল দিলে এরকম দেখাবে। যাই হোক, আমরা কুপনে এটা পরে দেখব যে কুপন কোডটা দিলে এখানে ছাড় পাবেন। সেলার যদি বিক্রেতা যদি কুপন দেয় সেখানে এটা পাবেন, কুপনটা ইউজ করে ছাড়টা নিতে পারবেন। আমি প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করি। আমার কোনো কুপন নেই তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে ইনফরমেশন দিতে হবে। যাদের অ্যাকাউন্ট থাকবে তারা সরাসরি ইনফরমেশন গুলো অটো এসে পড়বে, আমার আর এখন কোনো ইনফরমেশন দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ আমার ইনফরমেশন অলরেডি দেওয়া আছে, সেই কারণে আর দিতে হবে না। আমি যখন কাস্টমার অ্যাকাউন্ট করেছি তখন ইনফরমেশন দেওয়া ছিল। এখানে জাস্ট এখানে ফোন নাম্বার যেটা থাকবে এই ফোন নাম্বার অনুযায়ী বাইরে চলে যাবে। এখন কিভাবে অর্ডার করব সেটা দেখি। এবার জানি কিভাবে আমরা অর্ডারটা সম্পন্ন করব। এই যে দেখেন এটা হলো অর্ডার কর, বিলিং ডিটেলস, এখানে অর্ডার ডিটেলস আছে। যে প্রোডাক্টটা বাই করব প্রোডাক্টের দাম 499 টাকা, আর সেলারকে ডব্লিউপি শপ, এই বিক্রেতা এই প্রোডাক্টটা সেল করতেছে। অনলাইন পে, এখানে ভেরিফাইড অ্যাক্সেস কমার্স এর মাধ্যমে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রায় বাংলাদেশের সবগুলো অনলাইন ব্যাংকিংই এখানে রয়েছে। প্লেস অর্ডারে ক্লিক করব, সরাসরি এখন অনলাইন পেমেন্ট অপশনে নিয়ে যাবে। অর্ডারটা কমপ্লিট হলে সরাসরি যদি ডিজিটাল প্রোডাক্ট হয়, ডাউনলোড প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব। যদি সার্ভিস হয় বিক্রেতা আপনাকে ওই সার্ভিসটা উক্ত সার্ভিসটা দিবে। এখন দেখেন এখানে কি কি অপশন পাবেন, এগুলো সব ব্যাংকিং ট্রাস্টেড। এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট, ক্রেডিট সব কার্ড এখানে সাপোর্ট হবে। মোবাইল ব্যাংকিং, এই যে দেখেন বিকাশ, নগদ, সেলফিন, এসটিপে, পকেট, পাঠাও সবগুলো এখানে পাবেন। মার্চেন্ট, এখানে মোবাইল ব্যাংকিং এই যে কোন কোন সাপোর্ট করবে এগুলো আছে, এগুলো সব মার্চেন্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। এখানে স্কিমে কোনো অপশন নাই। এই যে দেখেন এখানে বিকাশ, নগদ, সেলফিন, এম ক্যাশ, পকেট, পে, পাঠাও, এখানে অনেক বড় বড় যে ওয়ালেট সবগুলো আছে। মনে করি এখানে নেট ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং, এই যে দেখেন ইসলামী ব্যাংকের, ব্যাংক এশিয়ার, আইপি এর কতগুলো ব্যাংক আছে, যে যে ব্যাংক ইউজ করেন সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এগুলো হলো ইন্টারনেট ব্যাংকিং, এগুলো মোবাইল ব্যাংকিং, এগুলো কার্ড, যে কোনো ব্যাংকের কার্ড। আমি পে করব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে, তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সব কাজের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে লোড হওয়া পর্যন্ত। লোড হয়েছে, এখন চাচ্ছে যে বিকাশ নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি নাম্বারটা দেই, এটা হলো আমার বিকাশ নাম্বার, দিলাম। দেওয়ার পর বিকাশ কোম্পানি থেকে আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আর উপরে দেখেন সাইডে লেখা আছে যে কত টাকা কাটবে, এই পেমেন্টটা কাটবে যদি সাকসেস হয়। তাহলে আমি ওয়েট করি, দেখি যে বিকাশ থেকে পাঠাবে, আসা পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, আমার কোড চলে আসছে, আমি কোডটা এখন দিব। কনফার্মে ক্লিক করব। কোড যদি ঠিক থাকে এখন আমার বিকাশে পিন দিব। আমার বিকাশে যে পিন ছিল পিনটা এখন দিব। পিনটা দিলাম, দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। যদি পিন ঠিক থাকে যে ভেরিফিকেশন সাকসেসফুল, এর মানে হলো আমার পেমেন্টটা হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করেন, এরপর এটা আমাকে রিডিরেক্ট করে আমি যেই প্রোডাক্ট বাই করেছি সেখানে নেবে। ডাউনলোড প্রোডাক্ট হলে ডাউনলোডের অপশন দেখাবে, আর ডাউনলোড প্রোডাক্ট না হলে বিক্রেতা চেক করে সার্ভিসটা দিবে। আমার প্রোডাক্টটা ছিল ডাউনলোডের প্রোডাক্ট, এই যে দেখেন এই কারণে ডাউনলোড দেখাচ্ছে। এটা হলো প্রোডাক্ট, এটা ডাউনলোড লিঙ্ক, এখানে আমি ক্লিক করে প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে পারবো। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে
সেলার কুরিয়ার মাধ্যমে পাঠাবে, কুরিয়ার ট্র্যাকিং লিংক আপনি পেয়ে যাবেন আপনার মোবাইল নাম্বারে। আর যদি সার্ভিস হয় সেটাও বিক্রেতা আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনার সার্ভিসটা দিবে। যারা ক্রেতা বাই করার পর আপনি আপনার প্রোডাক্টটা নেবেন, এখন আমি ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড অপশনটা আসবে। ডাউনলোড অপশন দেখি বিক্রেতা কোথা থেকে দিয়েছে। এই যে দেখেন বিক্রেতা গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা দিয়েছে। এখন এই জায়গা থেকে আমি ডাউনলোড করে আমার প্রোডাক্টটা ইউজ করতে পারবো। আশা করি কিভাবে বাই করবেন, বাই করে প্রোডাক্ট কোথায় পাবেন সবাই বুঝতে পেরেছেন। যদি বাই করার পর প্রোডাক্ট না পান, ডাউনলোড হলে অটো, যদি ডাউনলোড লিঙ্ক না পান, সার্ভিস হলে সার্ভিসটা যদি ঠিক মতো না পান, ফিজিক্যাল হলো এটা যদি ট্র্যাকিং লিঙ্ক না পান, প্রোডাক্ট না পান, সেক্ষেত্রে এখানে যে আমাদের কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টে গিয়ে আপনার এই অর্ডার নাম্বারটা বলবেন। এই যে এখানে অর্ডার নাম্বার আছে, অর্ডার নাম্বার বলে অর্ডার নাম্বার এবং ইমেল এই দুইটা জিনিস বলবেন, বলে এখানে যোগাযোগ করবেন। সাপোর্ট টিম চেক করে আপনাকে রিপ্লাই দিবে।